আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হোপ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি Deleados নিয়ে, ইন স্পেসিফিক prueba escrita। এটা হচ্ছে তারেয়া উনো, আর আমাদের এখানে একটা চিঠি লিখতে হবে, আর সেটা হচ্ছে 60 থেকে 70 ওয়ার্ডসের মধ্যে, entre 60 y 70 palabras। তো আজকের টপিক হচ্ছে alquilar una habitación। তো চলেন শুরু করি। Una amiga le ha enviado el siguiente mensaje. Pues vamos a ver qué mensaje nos ha enviado nuestra amiga. Hola, ¿cómo te va? Espero que estéis bien, tú y tu familia. Yo estoy muy agobiada últimamente porque voy a empezar a estudiar en la universidad y todavía no he encontrado un alojamiento adecuado. তো আমাদেরকে যে মেসেজ দিচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা কেমন আছি, আর সে আশা করে যে আমি আর আমার ফ্যামিলি ভালো আছি সবাই। সে হচ্ছে উলতিমামেন্তে অনেক আগোবিয়াদা। আগোবিয়াদা মানে সে খুব টেনশনে আছে, কারণ সে ইউনিভার্সিটি স্টার্ট করবে, আর সে এখনই একটা থাকার মতো একটা জায়গা পায়নি। আলোকামিento adecuado মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট বাসা, একটা রুম। Me gustaría compartir piso con 2 o 3 estudiantes। সে হচ্ছে রুম কম্পার্টির করতে চায়, মানে একটা বাসা কম্পার্টির করতে চায়, যেখানে 2 অথবা 3 স্টুডেন্টস থাকবে। ¿Conoces a alguien que busque una compañera de piso? Si es así, por favor, escríbeme। আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা কি কাউকে চিনি যে রুমমেট খুঁজতেছে, আর যদি এমন হয় তাহলে তাকে মেসেজ দিয়ে জানাতে। Un saludo, Marisa। ওকে, আমাদের বান্ধবীর নাম হচ্ছে মারিসা, আর vamos a ver qué instrucciones debemos seguir. Saludar y despedirse। এটা হচ্ছে একটা চিঠি। তো অবভিয়াসলি সব থেকে বেসিক জিনিস হচ্ছে যখন আপনাদের একটা correo electrónico আসবে, আপনাদের saludar y despedirse করতেই হবে। Decirle cómo están usted y su familia. Darle algún consejo para encontrar una habitación. Decirle que les preguntará a sus conocidos sobre este asunto. ওকে, তো এখানে আমাদেরকে বলতে হবে যে আমি আর আমার ফ্যামিলি কেমন আছি। Darle algún consejo, consejo হচ্ছে advice, para encontrar una habitación। এখানে আমাদেরকে রেকমেন্ডেশন দিতে হবে, তারপর সাজেশন অথবা একটা অ্যাডভাইস যে সে কিভাবে একটা রুম খুঁজে পেতে পারে। Decirle que les preguntará a sus conocidos sobre este asunto। এখানে বলবেন যে আপনি জিজ্ঞেস করবেন আপনার conocidosদের, আপনি যাদেরকে চিনেন, এই টপিক নিয়ে। asunto asunto y tema es lo mismo। tema মানে একটা টপিক, asunto হচ্ছে একটা টপিক মতো, ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। তাহলে তো আমি আপনাদেরকে দেখাই আমি কি কি লিখছি। প্রথমে আমাদের সালুদার করতে হবে। ওলা মারিসা, এখানে নাম লেখা আছে মারিসা, কিন্তু আপনি যদি মারিসা না বলতে চান বলতে পারেন ওলা আমিগা। Hola Marisa, ¿qué tal estás? Espero que estés muy bien। Lo básico de saludar। পরে এখন আমি বলবো যে আমি আর আমার পরিবার কেমন আছি। Yo y mi familia estamos bien। Gracias por preguntar। আমি সব সময় এই যে ইনস্ট্রাকশনস দেখতেছেন, এখান থেকে আমি হচ্ছে সেন্টেন্সটা বানাই। এগুলা enunciados বলে বেসিক্যালি। তো এখানে বলতেছে ¿Cómo están usted y su familia? Usted মানে আমি, su familia মানে আমার ফ্যামিলি। Yo y mi familia। তো আমি এখানে কি চেঞ্জ করছি, উস্তেদ থেকে আমি জো দিব, ই যেমন আছে লেখা থাকবে, সু সু থেকে মি হবে, মি ফামিলিয়া। Ya está। Yo y mi familia estamos bien। Nosotros, কারণ আমি আর আমার ফ্যামিলি nosotros হয়ে যায়। আপনি যদি verbos ডোমিনেট করে রাখেন ভালো করে, তাহলে আপনি অবভিয়াসলি এটা লিখতে পারবেন। verbos জানতে হবে। Gracias por preguntar। খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ আর কি।
darle algún consejo para encontrar una habitación. Para encontrar una habitación, আমি সেন্টেন্স থেকে বের করছি এই যে para encontrar una habitación. Puedes buscar en internet como en Idealista. Allí tienen muchos anuncios para alquilar una habitación. Alquilar una habitación, এটা হচ্ছে যে টপিকটা। Luego, también puedes preguntar en grupos de estudiantes. জাস্ট আমি দুইটা অ্যাডভাইস দিছি যে সে ইডিয়ালিস্টাতে মানে বুস্কার করতে পারে ইন্টারনেটে অথবা হচ্ছে সে preguntar করতে পারে grupos de estudiantes, স্টুডেন্টের গ্রুপের মধ্যে। Decirle que les preguntará a sus conocidos sobre este asunto. Yo voy a preguntar, আমি এটা করব, a mis amigos y familiares. Yo voy a preguntar a quién, a mis amigos y familiares. Si conocen a alguien que busque compañera de piso. এখান থেকে বের করছি। Busque una compañera de piso. এভাবে না। A alguien, এখান থেকে, a alguien que busque una compañera de piso. আমি এখান থেকে বের করছি। Yo voy a preguntar a mis amigos y familiares si, এটা হচ্ছে একটা condition, conocen a alguien que busque compañera de piso. Conoces. Ellos conocen. এখানে বলতেছে tú conoces, তো আমি বলবো আমি তো আমার ফ্রেন্ড আর রিলেটিভসদেরকে জিজ্ঞেস করব। তো ওরা হচ্ছে ellos. Ellos conocen. তো এখানে আমাদের verboটা চেঞ্জ করে দিতে হবে। y te parece bien. আমি এটা বলছি শুধু যে te parece bien মানে ঠিক আছে কিনা। y despedirse un abrazo. খুবই সহজ। আপনি যদি verbos তারপর preposiciones এগুলা বুঝেন তাহলে obviously অনেক সহজ হবে। কারণ আপনারা যদি দেখে থাকেন যে preposiciones ইউজ করতে হয় যেমন por, তারপরে en internet, porque এটা হচ্ছে একটা lugar মতো কনটেক্সটের মধ্যে lugar বুঝাচ্ছি যে buscar en un lugar না, তো buscar হচ্ছে en internet, como en Idealista, Idealistar ওয়েবসাইটে। তারপরে para alquilar una habitación, puedes preguntar en grupos de estudiantes. Yo voy a preguntar a mis amigos y familiares si conocen a alguien que busque compañera de piso. ¿Te parece bien? মানে সবকিছুই কিন্তু আমি শুধু কয়েকটা জিনিস অ্যাড করছি, কিন্তু বেসিক্যালি সবই আমি হচ্ছে সেন্টেন্স থেকে বের করছি। এই যে এই পার্টটা যেখানে আমি প্রেগুন্তার করবো আমার conocidos-দের, এটা হচ্ছে এখান থেকে বের করেছি। আর সবকিছু সব ইনস্ট্রাকশনসের মধ্যে থেকে বের করেছি। জাস্তা। তো বাংলায় হচ্ছে, হ্যালো মারিসা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। আমি আর আমার পরিবার ভালো আছি। খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। রুম খুঁজতে চাইলে তুমি ইন্টারনেটে দেখতে পারো, যেমন ইডিয়ালিস্তাতে অনেক বিজ্ঞাপন আছে রুম ভাড়ার জন্য। আরও তুমি স্টুডেন্ট গ্রুপে জিজ্ঞেস করতে পারো। আমি আমার বন্ধু আর পরিবারের কাছে জিজ্ঞেস করব কেউ রুমমেট খুঁজছে কিনা। ঠিক আছে তো? আর উনাব্রাথো এখানে কি লিখছে একটা আলিঙ্গন, এটা নতুন একটা ওয়ার্ড আমার জন্য। বাট বেসিক্যালি হচ্ছে যে উনাব্রাথো স্প্যানিশে অনেক বলা হয়, বাংলাদেশে তো এটা বলা হয় না। মানে হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডকে একটা হাগ দিচ্ছি, একটু জড়াই ধরতেছি দূরের থেকে আর কি। ই জাস্তারিয়া। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে দেলিয়াদোসের যখন আপনারা স্ক্রিতুরা করবেন অথবা ওরাল করবেন, সহজ জিনিস হচ্ছে যে আপনার ইনস্ট্রাকশনস থেকে আপনি সেন্টেন্স বানাতে পারবেন। কিন্তু সেন্টেন্সের মধ্যে থেকে আপনি মানে কিভাবে বের করবেন? আপনার এখানে ইডেন্টিফাই করতে হবে বেরবো। কারণ সবসময় বেরবো যেগুলা দেয়া থাকে সব usted ভাবে দেয়া থাকে। তো এগুলাকে আমাদের yo বানায় নিতে হবে en primera persona. ও depende del contexto, কনটেক্সটের উপর ডিপেন্ড করে। যেমন এখানে এখানে যখন বলছে decirle cómo están usted y su familia, এখানে আমরা যখন বলবো যে yo y mi familia, তখন আমরা nosotros হয়ে যাব লজিকের পরে, সব কমন সেন্স। y ya está, verbos রিভাইজ করতে হবে, preposiciones
তেমন কিছু না, যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে এগুলো তো সহজেই হবে। আর আলকিলার una habitación খুবই একটা কমন টপিক, তাই এটা নিয়ে আমি ভিডিও বানাতে চেয়েছি এবং একটা স্ক্রিপ্টরাও পেয়েছি, তাই এই ভিডিওটা বানালাম। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্পেশালি দেলিয়াদোস স্টুডেন্টসদের সাথে, কারণ ওরা প্রিপারেশন নিচ্ছে। আর আমি আশা করি তাদের হেল্প হবে আমার ভিডিওসগুলো দেখে, কারণ শুধু দেলিয়াদোসের ভিডিও নিয়ে হেল্প হবে না, এবং আপনাদের গ্রামার আর ভোকাবুলারির প্লেলিস্ট আছে সেগুলা দেখে আপনাদের হেল্প হবে। আর আজ আজকে যেটা এক্সপ্লেইন করেছি, এই যে কোর্রেও ইলেকট্রনিকো, এটার টেমপ্লেট মানে এই পিকচার আমি ফেসবুকে পোস্ট করব, যাতে আপনারা ডাউনলোড করতে পারেন আর প্র্যাকটিস করতে পারেন। আপনারা নিজেরা লিখে প্র্যাকটিস করতে পারেন। সাথে আমার এক্সাম্পল দেওয়া আছে, যাতে আপনাদের সাহায্য হয়, কিছু আইডিয়াস বের করতে পারেন। আর লাস্ট থিং হচ্ছে, আমি আবার নতুন করে দেলিয়াদোসের ক্লাস নেওয়ার জন্য অফার দিয়েছি, বাট শুধুমাত্র মেয়েদের জন্য। আর এই ভিডিওটা শেষ হলে আপনাদেরকে ছবিটা দিয়ে রাখবো যে কি কি অফার করা হয় আর কত পেমেন্ট করতে হবে, সব কিছু সব ইনফরমেশন আছে। আর না হলে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, আমার ভিডিও আছে এটা নিয়ে, যেখানে আমার একটা ইন্ট্রোডাকশন করি, সাথে কি কি অফার করব আর কি কি পাবেন আপনারা বেনিফিটস। অথবা না হলে আপনারা ফেসবুকে দেখতে পারেন। আর যাই হোক, আশা করি আপনাদের হেল্প হচ্ছে আমার ভিডিওসগুলো দেখে। আর গুড লাক ফর ইয়োর এক্সামস। আল্লাহ হাফেজ।